আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে নেট একটু ডিস্টার্ব করতেছে, এই জন্য অতি সংক্ষেপে, যেহেতু স্পর্শকাতর বিষয়, সেই জন্য কিছু আলোচনা পেশ করা প্রয়োজনীয় মনে করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে জিহাদের অবস্থান ইসলামে অনেক উপরে, এটা কম বেশি সবারই জানা। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছেন, ওয়াজির ওয়াতু সানামিহিল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই ইসলাম ধর্মের কুজ যেটা উপরে থাকে, তারও আবার যেটা শীর্ষ, ওইটাই হলো সর্বোচ্চ যে অংশটা, ওইটা হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদের শর্ত আছে, জিহাদের প্রেক্ষাপট আছে, জিহাদের পরিস্থিতি আছে, এগুলো সাপেক্ষে। এই জন্য শুধু এক একজনের থেকে আরেকজনের একটু পার্থক্য হয়ে যায়। তা না হলে জিহাদ যে কত বড় বিষয়, এবং আল্লাহর পথে শহীদ হওয়া, এটা 10 বার তার মর্যাদা দেখে এক একজন কামনা করবে জান্নাতে গিয়ে, যে আবার সে দুনিয়াতে আসবে, তারপরে সুম্মা উখতাল, আর আমাকে আবার শহীদ করা হবে, এইরকম করে তামান্না কে করতে পারে? এরপরে বিশেষ কিছু শ্রেণী আছে, এছাড়া শুধুমাত্র মুজাহিদেরই এটা। এবং আল্লাহর পথে যিনি মারা যায়, তার প্রথম এই রক্তের বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার কি হয়ে যায়, সকল গুনাহ মাফ হয়ে যায়। তারপরে কিয়ামতের দিনে বিভীষিকাময় দুশ্চিন্তা, ওই পরিস্থিতির দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে আরও যত কঠিন পরিস্থিতি আছে, প্রায় 6টা আলাদা বৈশিষ্ট্যতা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদার উপরে রেখেছেন। এইভাবে করে অন্যদের জন্য অতিরিক্ত 2 জন হৌর থাকবে, শহীদদের জন্য আপনার 72 জন। এটা 72 জনের কথাটা, এটা শুধু শহীদদের জন্যই আসছে। এবং ওই যে সবুজ ফানুসের ভিতরে তাদের আত্মা নিয়ে তারা পাখির মতো ঘুরে বেড়াবে, দুল খাবে, এটা শুধু শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্যে, তবে এটাও মনে রাখতে হবে যে একজন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একজন আগে চলে গেছে জান্নাতে, আরেকজন পরে, অথচ পরে কে গেছে? যিনি আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। আগে কে গেছে? যিনি দুনিয়াতে 1 বছর পরে বেঁচে তিনি তারপরে মৃত্যুবরণ করেছেন স্বাভাবিক অবস্থায়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনি প্রশ্ন করলে তিনি বলেন যে 1 বছরে তার যত সালাত, সিয়াম, সাদকা, খায়রাত, যত ভালো কাজ, এগুলোর কারণে সে আগে চলে গেছে। তাইলে আল্লাহর পথে বেঁচে থাকা, এটারও কিন্তু মর্যাদা আল্লাহর পথে মৃত্যুবরণ করার চেয়ে বরং বেশি। এটা আমরা অনেকেই জানি না। এটা এই হাদিস থেকে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মাসআলা উদ্ধার করেছেন। সাঈদ নামে হায়েলের একজন আলিম, তিনি বলছেন যে আমি 1 বছর মাথা খালি ঘুরপাক খাচ্ছিল। শেখ সাহেব এটা কি কইলেন? যে আল্লাহর পথে বেঁচে থাকাটা, আল্লাহর পথে ওই যে একটু আগে শুনলেন এত মর্যাদা, আরও অনেক কিছু রয়েছে, এই ধরনের মর্যাদা সম্পন্ন কাজের চেয়ে ভালো। তো এই যে এই হাদিসে দলিল যে সালাত, সিয়াম, ইবাদত করতে পারা, এটা মন্দ জিনিস নয়। এই জন্যে আমরা আজকে যেটা প্রমাণ করব যে এটা শুধুমাত্র কামনা একটা বিষয়, আবেগের বিষয় নয়। এটা হলো পরিস্থিতি তৈরি হলে আল্লাহর দ্বীনের জন্য আপনি সেখানে জান দিয়ে দিবেন, আমাদেরকেও নিয়ে যান, বরং আমরা আগে যাব। পরিস্থিতি ওইরকম উপযুক্ত হলে আপনাদেরকে আহ্বান জানাবো, এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আমাদের মাথা, আমাদের সারা আপাত মস্তক আল্লাহর পথে আমরা শহীদ করে দেব। আল্লাহ আমাদের এই জন্য কবুল করেন। আর সেই সাথে আরেকটা জিনিস সেটা মনে রাখবেন যে শাহাদাত এর মর্যাদা শুধু যুদ্ধের ময়দানে গিয়ে শিরুচ্ছেদ করানোর মাধ্যমেই হয় না। মুসলিম শরীফের হাদিসে আসছে যে মান তামান্না আশ-শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাত এর কামনা করলো সত্যনিষ্ঠতার সাথে, সততার সাথে, মানে বাস্তবেই অন্তর থেকে চাইছে, এটা মুখে মুখে নয়, বাল্লাগাহুল্লাহু মানজিলাতাশ শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন যদিও সে তার বিছানায় মারা যায়। আল্লাহু আকবার। আল্লাহ, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের সে বিধানও লাগে। খালিদ বিন ওয়ালিদ সাইফুম মিন সুয়ুফিল্লাহ 100টা যুদ্ধে অংশ নিয়ে প্রত্যেকটাতে বিজয়ের মালা পরে এনেছেন। মুসলমানদের জন্য তিনি বিজয়ের সেই গৌরব, আল্লাহু আকবার, শিরোপা অর্জন করিয়েছেন। কিন্তু বলেছেন যে আমি শীতের দিনে, কনকনে শীতে, তারপরে রক্তে লালে লাল মাঠে, সেখানে গিয়েও পিচ্ছিল জায়গাতেও তরবারির নিচে শত্রুদের গা ঘেঁষে, মানে কতভাবে চেয়েছি যে আল্লাহ আমাকে যেন শাহাদাতের মর্যাদা দেন, কিন্তু ভাগ্য ছিল না। 100টা যুদ্ধে। এরপরে তো এখান থেকে পিছা হটতেন না যদি ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে কি অব্যাহতি না দিতেন। তাইলে এটা কিছু বিষয় থাকাগুলো, আমাদের বিষয় হলো আল্লাহর পথে থাকা। উনি পথে ছিলেন কিনা। ওই মারা যাওয়ার আগে বলছেন আমাকে তুলে ধরো, যাতে শত্রুরা না শুনে যে আমি বিছানায় শুয়েছি মারা গেছি। তাইলে যে তাদের বিরুদ্ধে শৌর্য, বীর্য, এটা দেখানোর কি পরিমাণ অদম্য বাসনা ছিল, কিছু বোঝা যায় কিনা।
আল্লাহু আকবার। এবং কোরআনকে নাকে মুখে চুমুকে বলছেন যে কোরআন তোমার থেকে আমাকে যেটুকু দূরত্ব বজায় রাখতে হয়েছিল সেটা হলো আল্লাহর পথে জিহাদের জন্য। তো একটু আগে কি শুনলেন, ইসলামের কোজেরও সর্বোচ্চ জায়গাটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর ওই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে এর চেয়ে আরো বেশি কেউ কি এতটুকু ভূমিকা রাখতে পেরেছেন যে 100টা যুদ্ধে অংশ নিয়ে সবটাতে বিজয়ী হওয়া, সেনাপতি হয়ে তিনি বলতেছেন যে জিহাদের কারণে তোমার থেকে সম্পর্ক দূরে রাখছে। তার মানে এর চেয়ে আরো বড় জিনিস হলো কি আল কোরআন। কোরআন কি পড়তে পারছেন কিনা? কোরআন হাতের নাগালে আছে না নাই? কোরআন ডেইলি কয়েক তিলাওয়াত করেন, কোরআনের কতটুকু অর্থ অনুধাবন করেন, কোরআনের মর্ম কতটুকু বোঝার চেষ্টা করেন। কোরআনের জন্য শেখুল ইসলাম 101খানা তাফসির পড়ে তারপরে পরিত্যক্ত মসজিদের মধ্যে গিয়ে ধুলাবালু মাখিয়ে তারপরে আল্লাহকে বলতেন যে আল্লাহ, আমি তো এই পশু চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছি, তোমার কালামের এই আয়াতের মর্ম আমি বুঝতে পারছি না, তুমি আমাকে সেটা বোঝাই দাও। ইয়া রব্বা জিব্রাইল, ইয়া রব্বা দাউদ, আলিন আলাইয়াল মাসআলাতা কামা আলানতা আলা দাউদ আল হাদিদ। হে দাউদ নবীর রব, তুমি তো তার উপরে সেই বর্ম বানানোর জন্য লোহাকে মমের মতো বিগলিত করে দিয়েছিলে। আমি ইবনে তাইমিয়ার উপরে তোমার কোরআনুল কারীমের এই ব্যাখ্যাটা বুঝতে পারতেছি না। কয়টা তাফসীর পড়ার পর এবং কোন সময়ে, যেই সময় আমাদের মতো এত অ্যাভেলেবেল ছিল না, এত সহজে আপনার কিতাব পাওয়া যেত না। 101খানা সাধারণত উনি পড়তেন। আর আবু ইসমাইল আল হারাউই 107খানা তাফসীর সাধারণ। আমরা তো আজকে অলসতার একজন মূর্ত প্রতীক। 3টা পড়তে পারি না, 30টা পড়তে পারি না। 30টা পড়লে মনে হবে যে শেষে চ্যালেঞ্জে নেমে যাবে যে আমি এতটা তাফসীর পড়ছি, তোমরা সবাই জানি না। যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের উপরে বেঁচে থাকা, এটার মর্যাদা তাইলে বুঝলেন কি আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়ার চেয়েও বেশি। এই মাসআলা ভালো করে নোট করে রাখেন, এটা অত সহজে যে কোনো জায়গায় আপনি পাবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, ইউতিহি মান ইয়াশা যালিকা আল্লাহু যুল ফাদলিল আযীম। তিনি যাকে ইচ্ছা দান করে থাকেন, তিনি হলেন মহা অনুগ্রহের অধিকারী আমার সেই আল্লাহ। তো যাই হোক, আজকে আসল যে বিষয় সেটা হলো এই যে একটি আয়াত এবং একটি হাদিস। আয়াতটা হচ্ছে সূরা আনফালের 2টি আয়াত হয়ে যাবে তাইলে 15 এবং 16। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। হে মুমিন সম্প্রদায়, তোমরা যখন কাফিরদের সাথে সাক্ষাৎ করবে, তারা যখন ওই যে বহু জাতিক বাহিনী এসে তোমাদের সাথে হামলা করবে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো কাছে এসে যায়, একেবারে মানে মুখোমুখি হয়ে যায়। এমন অবস্থায় তারা যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে যুদ্ধের জন্য, ফালা তুওয়াল্লুহুমুল আদবার। তাইলে এটা হলো তোমাদের এমন একটা চ্যালেঞ্জিং মোমেন্ট এবং মুহূর্ত যেখানে তোমাদের আর পিছা হটা যাবে না। এই জায়গায় তোমাদের শক্তি সামন্ত প্রস্তুতি পিছে কে আছে, ডাইনে বামে কে আছে দেখা যাবে না। এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বাণী বলে দিলেন, একেবারে যাকে বলা হয় দ্ব্যর্থহীন আমাদের উপরে বিধান জারি করে দিলেন যে পিছন ফিরিয়ে যাওয়াই যাবে না, পিছনটা দেওয়াই যাবে না। তারপরে বললেন ওমাইয়ুওয়াল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহ, যে সেই দিন তার পেছন দিবে, তাদেরকে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআহ। তাও 2টা জিনিস স্বতন্ত্র। একটা হলো সে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে বেড়ে গিয়ে শত্রুদেরকে এমনভাবে হঠাৎ করে হামলা চালাবে যে শত্রুদের সেখানে মানে ধারণাই থাকবে না। কারণ সবাই আসার কথা, ওই অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে আসার কথা। হঠাৎ করে কেউ এসে যে একটা অজ্ঞাতভাবে হামলা করবে, এটা তারা ভাবতেও পারে না। তো এটাই হলো আলিমগণ মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে মুতাহাররিফান লিকিতাল। এইভাবে যদি কেউ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আও মুতাহাইয়িজান ইলা ফিআ, অথবা পিছনেও গিয়ে যদি তার দলের নেতাদের সাথে মিলিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিশেষ করে বদর যুদ্ধে এখানে বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়া। আর এরপরে যুদ্ধের যে কোনো সেনাপতির কথা বলা হয়েছে, সেখানে গিয়ে মিলিত হয়ে একসাথে হামলা চালানোর জন্য যদি সে যায়, তাদেরকে পেছনও দেয়, তাহলে পরে কি এখানে বলা হলো যে এটার মধ্যে কোনো নিন্দা নেই। তখন আল্লাহ পাক বলেন এইটা ছাড়া যদি, এই ধরনের 2 অবস্থা ছাড়া যদি সে কি করে পিঠ পেছন দিয়ে সে ঘুরে যায়, পালিয়ে যায়, তাহলে পরে ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, আল্লাহর গুসাকে সে তার উপরে কি করলো, আরোপ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে এটাকে অবধারিত করলো। ওমা ওয়াহু জাহান্নাম, এবং রাগ কত দূরকে পৌঁছাইছে যে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ওয়া বিসাল মসির, এটা কতই না নিকৃষ্ট ঠিকানা। তো যাই হোক, এটা হলো তাহলে বিশেষ পরিস্থিতিতে আমাদেরকে এই পরিমাণ একেবারে চরম। তো বিশেষ করে যারা আপনাদের নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের উপর
হামলা, চার মানে দেশের উপরে হামলা, জানমালের উপর হামলা, মা বোনদের ইজ্জতের উপরে হামলা। এটা হতেই পারে, কার উপরে কোন জায়গায় গিয়ে সেটা পড়বে কিছু বলা যায় না, এবং এটার ভিত্তিতে কি আবার ভিতরে ঢুকে পড়ে হানা দিবে, এটার কি কোনো ভরসা নেই। এবং শত্রুদের কথা আল্লাহ পাক কোরআনে বলতে গিয়ে বলেছেন যে আমাদের সবচেয়ে বেশি যারা শত্রুতা রাখে, আমাদের সাথে হিংসা রাখে, এটা হলো ইহুদি। আর সাথে সাথে বলছেন ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকদের যেটা বিশেষ শ্রেণী ছিল ওখানে ছিল। কিন্তু হিন্দুরা তো হলো, এটা হলো আপনার বহুত্ববাদে বিশ্বাসী, এদের বহু দেবতা, এদের হলো মানে যা কিছু আছে সব কিছুই দেবতা। যেখানে কোনো কিছু দেখে, যেমন আমাদের ভণ্ডরা যেমন বলে যত ময়লা তত কয়লা, যত কয়লা তত ময়লা, জটের ভেতর কেরামতে মৌলা। তো এগুলো হলো, এদের বুদ্ধি নাই, এদের বিবেক নাই। এ সমস্ত হিন্দুদের এরা হলো গুড়া, উগ্র, এবং আপনি কি বলবেন, এদেরকে একেবারে হটকারী এই সমস্ত হিন্দু, এগুলো হলো অত্যন্ত মারাত্মক পর্যায়ে। যেখানে এদের মাথায় বুদ্ধিও নেই, কিছুই নেই। ব্রুটজার দিয়ে আমাদের মসজিদ ভাঙতেছে, একটা পাথরের একটা বাহানা দেখাইয়া আমাদের সেই বাবরি মসজিদ শত বছরের ইতিহাস, ঐতিহ্য, 700 বছর রাজত্ব চালাইছে আমাদের বাপদাদারা। আল্লাহু আকবার। আমাদের তাইলে এই উগ্রবাদী এই সমস্ত এদের হামলা যদি আসে, তাইলে কেন আমাদের দেশকেও, আমাদের বাহিনীদেরকেও এই ভূমিকা রাখতে হবে। হাদিসে কি আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসলিম শরীফে আসছে 1741, আর বুখারীতে আসছে তা'লিকান, তার মানে সনদ ছাড়া, সেজন্য সিরিয়াল আমরা পড়ে বললাম, তাও 3026 এই নম্বরে পেয়ে যাবেন। লা তামান্নাউ লিকা আল আদু, তোমরা শত্রুর সাক্ষাতে তোমরা কি করবে না, আকাঙ্ক্ষা পোষণ করবে না। ফাইদা লাকিতুম ফাসবিরু, কিন্তু যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে ধৈর্য ধারণ করো। অন্য বর্ণায় আসছে ফাসবিরু, ফাসবিতু, তোমরা অটল থাকো। অন্য বর্ণায় মাঝখানে আসছে ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা কামনা করো। আবার শেষে আসছে ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো যাতে করে তোমরা সফল হতে পারো। তা আল্লাহর স্মরণ, এই যে একটু আগে শুনলেন, ইবাদতটা হলো আরো বড় জিহাদের চেয়েও। ইবাদতের জন্য বেঁচে থাকাতে 1 বছর আগে, 1 বছর পরে মারা গিয়ে স্বাভাবিক অবস্থায় সে তার আগে চলে গেল জান্নাতে। আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক যুদ্ধেরও আমাদের ময়দানে গিয়ে বলতেছেন ফাযকুরুল্লাহ কাসীরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর জিকিরের কথা, যে তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাইলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। এখান থেকে কিছু মাসআলা বেরিয়ে আসে যে যুদ্ধ ফরজ হয়ে যায় যে 3টা অবস্থায়, তার মধ্যে একটা হলো ইযাল তাকা আস-সাফফান, শত্রু এবং আমাদের বাহিনী, মুসলমানদের বাহিনী যখন মুখোমুখি হয়ে যাবে, এমন অবস্থায় কারোর জন্য কোনো উযর থাকবে না। কিন্তু সেটা মনে রাখবেন, আরো অন্যান্য শর্ত আছে যেগুলো বেসিক শর্ত। আপনি কোন রাষ্ট্রে আছেন, আপনার কোনোটা আছে যে প্রতিরক্ষামূলক, মানে প্রতিরোধমূলক। তো মোট কথা এটা হলো এমন যে যেখানে আপনার হামলা চলে গেছে, ইজা হামাল আদুল বালাদা। দ্বিতীয় অবস্থা হলো শত্রু যখন একেবারে আপনার কি করে আক্রমণ যখন করলো আপনার শহরে, এবার কিন্তু আর কোনো কিছু নেই, শর্তমর্ত আর কোনো কিছু নেই। ঠিক আছে, দেখছেন অবস্থা। আল্লাহু আকবার। তো অতএব আমাদের এখানে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন যে এমত অবস্থায় আপনি যুদ্ধ করবেন, এমত অবস্থায় কোন অবস্থায় যুদ্ধ ফরজে আইন হয়ে যায়, তাহলে একটা জানলেন যে মুখোমুখি হয়ে গেলে আরেক ওয়াইস্তান ফারাল ইমাম। আর 2 নম্বর একটু আগে আমরা শুনলাম যে শত্রু যদি হামলা করে, আর 3 নম্বর হলো ইমাম যদি, এই যদি শর্তের মধ্যে এটা এসে গেছে, যদি রাষ্ট্রনায়ক তিনি যদি আহ্বান করেন, তাহলে কারো কোনো উযর থাকে না। এখানে ফরজে কিফায়া এরও সুযোগ থাকে না, এটা হয়ে যায় সবার জন্য ফরজে আইন। আল্লাহু আকবার। তো আমরা কিন্তু এই যে হাদিসের নির্দেশনা পাইলেন, এখান থেকে বোঝা গেল যে তামান্না একটু তো আছে, যে যুদ্ধ করার জন্য তামান্না, যে আমি জিহাদ করব, শহীদ হব, ওইটা আলাদা। আর আরেকটা হলো যে শত্রুর মোকাবেলা। এখানে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শত্রুর মোকাবেলার ক্ষেত্রে তুমি তামান্না করতে পারবা না, বরং আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। কিন্তু যদি হয়ে যাও, তাহলে মুখোমুখি হয়ে গেলে এবং আপনার এই শত্রু যদি আমাদের মহল্লায় হামলা চালায়, এরিয়ায় হামলা চালায়, এমন অবস্থায় কারো কোনো উযর নেই। তো এই জন্যে আমরা বুঝতে পারলাম যে এখান থেকেই মাসআলা আসছে যে গাজাবাসী মুসলমানরা তারা কেন ওই যে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে যায়, তাদের উপর হামলা চালায়, তাই না? ঠিক আছে না? কিন্তু এরপরেও তাদেরকে আরো কিছু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বড় বড় আলিমরা অন্য পরামর্শ দিয়েছিলেন। এটার কারণে আপনি কোনো আলিমের ফতোয়ার উপরে রাগ করতে পারেন না। আপনার কোনো ইমান তাদের চেয়ে বড় নয়, বেশি নয়, কশ্চিনকালে নয়, ইলম তো নাই। আলিমদের ফতোয়া না মানার কারণে আজকে দেখেন তারা বড় কঠিন নাজেহাল অবস্থায় পড়েছে। উল্টা মুসলমানদের মধ্যে ভিতরকার কাদা ছুড়াছুড়ি বাড়তেছে, পারস্পরিক যে ঐক্য বাড়ার পরিবর্তে এটা তো আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। বরং উচিত ছিল কোনটা, যে বড় বড় আলিমদের ফতোয়া অনুযায়ী সারা বিশ্বের মুসলমানরা এক বাক্যে চলবে, ওই শিয়া
শিয়াদের কথায় কান দিবে না, অমুকের কথায় কান দিবে না, কারো দালালি কেউ করবে না। আমাদের এখনো কিন্তু অনেকে কিন্তু রর কথা অনুযায়ী চলতেছে। এটা ভালো করে মনে রাখবেন যে এই দুষ্ট, আমেরিকা দুষ্ট, এরা কিন্তু অনেক সময় উস্কানিমূলকভাবে একজনকে বলে দেয়, একজনকে শিখিয়ে দেয়, এরপরে সেখান থেকে প্রতি উত্তর আসে, তারপরে তাদের হলো তালি বাজে। তারা কিন্তু কেউ মুসলমানদের সাথে না, তারা সবাই যুদ্ধ লেগে গেলে এক বাক্যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এটা মনে রাখতে হবে। তারা হলো সবাই ঐক্যবদ্ধ। তাইলে আমাদের কি করার দরকার? প্রস্তুতি রাখা দরকার। এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলবো। দুই ধরনের শক্তির কথা আমাদেরকে ইমামগণ বলেছেন। একটা হলো আধ্যাত্মিক শক্তি, এটাকে আমরা বলতে পারি ইমানি শক্তি। ইমানি শক্তি মানে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিবিড় হওয়া, আকীদা স্বচ্ছ রাখার মাধ্যমে এবং ঐক্যবদ্ধ আকীদা মানেই হলো যেটা শক্ত, সেটা সুদৃঢ়, তো সেখানে মতানৈক্য কেন থাকবে? তাইলে একই আকীদাতে তামাম বিশ্বের মুসলমানদেরকে একীভূত করা। দ্বিতীয়, এখানে তাদেরকে ইমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। এটা হলো ইমানি শক্তির দুইটা পার্ট। আর দুই নম্বর যেটা এটা হলো আমাদের বস্তুগত শক্তি। একটা হলো আধ্যাত্মিক আর একটা বস্তুগত। ওই দিক থেকে এটাকে পরিভাষা বলা হয়েছে। আর নাহলে আমরা বলবো একটা হলো ইমানি শক্তি আর একটা হলো আমাদের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কোনটা? আল্লাহ পাক বলেছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তোমাদের সাধ্যপক্ষে প্রস্তুতি নাও, তোমাদের যন্ত্রপাতি, অস্ত্রপাতি এগুলো তোমরা কিনো এবং ট্রেনিং নাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন যে ওই সময় যেটা লাগতো যুদ্ধের জন্য ঘোড়া, এগুলোকে আপনার প্রস্তুত করা। আল্লাহু আকবার। যেমন বললেন যে এটার মাধ্যমে শত্রুকে ভয় দেখানো। আজকে মুসলমানরা এটা ছেড়ে দিয়েছে, কার পরামর্শে কোন ভয়ে এগুলো করছে, যার ফলে এখন আর তাদের কমর সোজা করে দাঁড়াইতেও পারে না। ঠিক তদুর মুসলমানদের মধ্যে ওই ঐক্যবদ্ধ যে শক্তি সেটাও নাই। প্রত্যেকেই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে এবং যুদ্ধ লাগলেও, অথচ এদিকে বিধর্মীরা তারা কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এগুলো করছে কেন? তাদের শক্তিকে একীভূত করার জন্যে। এবং ওআইসি এগুলো করছে কেন? তারা তাদের শক্তিকে মানে যত দুরভিসন্ধি আছে, যুগ সাজস, ষড়যন্ত্র, সেগুলো দিয়ে মুসলমানদের গায়েল করার জন্য। এবং এই ষড়যন্ত্রের মধ্যে একটা বড় ষড়যন্ত্রের গুটি হলো এই ফিলিস্তিন এবং ইসরায়েল। এই ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলকে তারা লজিং মাস্টার হিসাবে বসিয়েছে। এটা গুটি, এটা অত সহজ জিনিস মনে করার কোনো সুযোগ নাই। যারা বাস্তবকে জানেন এবং যারা ইসলামের যে রুলগুলো জানেন, যে কিভাবে জেহাদ করতে গেলে কি পরিস্থিতি অনুযায়ী কিভাবে প্রস্তুতি নেওয়া লাগে। অতএব আসুন আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের রাষ্ট্রনায়কদেরকে যে আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা হলো বিধান, এটা নির্দেশ। নিজের জানমাল, নিজের দেশ এটা রক্ষার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জান দিয়েও দিতে হয় তাহলে ফাহুয়া শহীদ, ফাহুয়া শহীদ, ফাহুয়া শহীদ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তারা শহীদ হয়ে যাবে, তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে। তো এই জন্যে আমাদেরকে ইসলামের নিয়ম অনুযায়ী প্রস্তুতি নেওয়া, ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের নিজেদেরকে গড়ে তোলা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং এরপরে যখন পরিবেশ পরিস্থিতি আসবে সেই অনুযায়ী বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলিম ওলামাদের পরামর্শ এবং ফতোয়া অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ, যেমন আমরা দৈনন্দিন আমাদের কাজগুলো করে থাকি, প্রাত্যহিক আমাদের মাসআলা মাসাইলগুলো যেভাবে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে তার নিরিখে মেপে আমরা আমল করে থাকি, যেহেতু ইসলামের কুজেরও শীর্ষের একটা জায়গা এবং সেখানে জীবন মরণ একটা চ্যালেঞ্জের ব্যাপার। হয় আপনি ফিরত আসবেন অথবা আপনি জান দিবেন, কিন্তু এখানে একটা সম্ভাব্য অথবা আশানুরূপ একটা উপকারের বিষয় আছে। আর যদি হামলা চালায় তাহলে তো একটু আগে বুঝলেন সেখানে সিরিয়াস অবস্থায় আমাদেরকে সেখানে মুখোমুখি করতে, মোকাবেলা করতে বলা হয়েছে। তাও এমনভাবে যেন মোকাবেলা না করতে হয় যে আমরা একেবারে টান হয়ে শুয়ে পড়লাম, আমাদের মা বোনদের ইজ্জত হরণ হয়ে গেল, এরপরে আমাদের জানমাল সব কিছু নিয়ে চলে গেল, এটা যেন না হয়। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের মধ্যে তিনি সকল ধরনের ব্যবস্থাপনার কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক কোশ্চিনকালও কোনো জিনিস লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার প্রতিপালক কোনো বিষয়ে তিনি যেমন সঠিক পথ থেকে তিনি বিচ্যুত হন না, তিনি কোনো জিনিস ভুলেও যান না। এই জন্য আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আর বিশদ ব্যাখ্যা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনায়, তার জবানিতে আমাদেরকে তিনি বুঝিয়ে দিয়েছেন। তারপরে জটিল মাসআলা মাসাইল কোন পরিস্থিতি কি করতে হবে, ইসলামের বড় বড় স্কলাররা সেটা ব্যাখ্যা করেছেন। আজ পর্যন্ত অনেক বড় বড় আলিমরা দুনিয়াতে আছেন, তাদের কাছে আমরা ইসলামের চুলচেরা ব্যাখ্যা জানতে চাইলে কিন্তু জানতেই পারি, কিন্তু আমরা অনেকেই সেগুলো করি না। আবেগে আপ্লুত হয়ে কেউ এটাকে বলতেছে গজওয়াতুল হিন্দ এসে গেছে, অথচ সেটা ওই মাহমুদ গজনবী সহ আরো অনেকেই 45 হিজরি থেকে আলহামদুলিল্লাহ সেটা আলিমগণ বলেছেন হয়ে গেছে। এখন যেটা হবে সেটা ভবিষ্যতের কোনো মন্তব্য করার কারো অধিকার নেই। ভবিষ্যৎবাণীর তো বড় বড় আলিমরাই করতে পারছেন না। আসলে যারা বড় আলিম, যারা আল্লাহ বিরু, আর আমি কিভাবে এটা মন্তব্য করতে পারি? কেউ এটাকে গজওয়াতুল হিন্দ বলে দিচ্ছে, কেউ এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে দিচ্ছে। এগুলোর তো দরকার নাই। এগুলো করে আপনি উস্কানির কাজ যদি করেন তাহলে আপনি কিন্তু ওই পাপের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এটা তামান্না করার বিষয় নয়। আর উস্কানি দিয়ে আপনি কি করছেন? অন্যদেরকে লেলিয়ে দিলে অবস্থা কি দাঁড়াবে? আর আজকাল এই
ইন্টারনেটকে ব্যবহার করে কিন্তু সব কিছু করা হচ্ছে। অতএব এখানে কোনো জিনিস শেয়ার করতে গেলে, এখানে কোনো একটা অপিনিয়ন ব্যক্ত করতে গেলে আপনাকে অবশ্যই ভেবে চিনতে, আল্লাহকে ভয় করে, দ্বীন ইসলামের সম্যক এবং গভীর এবং পর্যাপ্ত জ্ঞান সাথে রেখেই কথা বলতে হবে, সেটা কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এবং ইসলাম এবং মুসলমানদের হেফাজত করুন এবং মহান রব্বুল আলামিন শত্রুদেরকে গায়েল করে দিন, শত্রু নিপাত যাক, হেদায়েত থাকলে হেদায়েত হোক, তা না